আমাদের বিলে কচুরিপানা অনেক বড়। আমাদের ধান চাষের জন্য আমরা জমিগুলা পরিষ্কার করতেছি, কচুরিপানা সরাচ্ছি। এখন নতুন বছরে নতুন পানি হয়েছে বিদায় কচুরিপানাগুলা বাঁশ দিয়ে নড়াইতেছি। নড়ানোর উদ্দেশ্য হলো আমরা ধান কেটে ধান চারা রোপণ করবো, যেভাবে আমরা ধান হয়। আর আমরা খুব কষ্ট করতেছি, 2-3 দিন যাবৎ এক ভাই এভাবে কচুরিপানা সরাচ্ছি, কারণ ধান চাষের জন্য। কারণ ধান চাষ করলে একজন কৃষকের মন সব কিছুই ভালো থাকে। কারণ আমাদের যারা বিলের সাথে ক্ষেত আছে, তারা অবশ্যই অনেক কষ্ট করতে হয়, কারণ কচুরিপানা বেশি, সেখানে পানি থাকে, পানি কায়ালা খুব কষ্টের পরে ধান চাষ করা হয়। আবার জুকের পরিমাণও বেশি, আমরা জুক কীরকম হয় এরকম এটাও দেখি, পাগুলা দেখি। আর কালকে রাত্রেও গেছিলাম যে তেল চুলকানি প্রচুর পরিমাণে। তো কষ্টের পরেও কি চিন্তা ভাবনা করতেছি, এই কচুরিপানা সরাইতেছি এই জন্যই যে আবাদি জমিগুলা যেভাবে আমরা চাষ করতে পারি। কষ্টের পরেই তো সুখ। ইন দিস লাইফ দেয়ার নো গাইন্স উইদাউট পেইন। কষ্ট ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু অর্জিত হয় না, তাই কষ্ট করতে হবে। এর জন্যই সর্বদাই চেষ্টা করতেছি যেভাবে কচুরিপানা সরাইয়া লাগাইতে পারি। আমাদের উপরে জমিগুলাও লাগাইছিলাম, এগুলাও তলে পড়ে গেছে, তাই চেষ্টা করতেছি এগুলো আবার জ্বালার কি ক্রাইসিস। কারণ ধানের চারা রোপণের জন্য জ্বালা আমাদের কাছে নেই। এই জন্যই খুব কষ্ট করে আবার দেখতেছি যদি প্রায় 2 একর জায়গার মতো আমাদের এই চাষে অনাবাদি আবাদি জমিগুলো আমরা চাষ করতে পারি। তো অবশেষে কি করলাম, অনেকটা পরিষ্কার করার পরে এখন কুট কাটতেছি, কাটিয়া কুড়তেছি, কুড়ে বসাইতেছি। এই যে দেন এও জমাইতেছে এই সুতলি দিয়ে আর কুটি মাইরে কষ্টটা যে করছি এটা পরিত্রাণের জন্য। কুটগুলা খুব কষ্টে করে নিচের দিকে নিতে হয়, খুব করতেছি যেভাবে আমরা কচুরিপানা আটকাতে পারি। অবশেষে কষ্টের পরে যে সুখ, এটি সত্য, এটি অনিবার্য। আমরা বাস্তবকে মেনে নিতে হবে, কারণ দ্যাট ইজ রিয়েলিটি, এটাই বাস্তব। তো বাস্তবের সাথে সম্মুখীন হয়ে সামনে দিকে আপনাদের দোয়া ভালোবাসায় আগাইতেছি। তো অবশেষে এগুলা শেষ করার পর আমরা